হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদেরকে এই যে চন্দন গাছ রয়েছে, এই চন্দন গাছ কিভাবে চাষ করা যায় তার সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। চন্দন গাছ চাষ করার জন্য যে সকল বিষয়গুলো আপনাকে প্রথমে লক্ষ্য করতে হবে সেগুলো হচ্ছে যে আপনি যে জায়গায় এই চন্দন গাছ চাষ করবেন সেই জায়গার বা সেই মাটির পিএইচ মাত্রা কত রয়েছে, তার পাশাপাশি সেই এরিয়ার তাপমাত্রা কত রয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এই যে চন্দন গাছ রয়েছে, এই চন্দন গাছের কোন ভ্যারাইটিসটা আপনারা চাষ করতে পারেন বা এর কতগুলো ভ্যারাইটিস রয়েছে, সেই ভ্যারাইটিসের দাম কীরকম রয়েছে মার্কেটে। তারপর আপনাদেরকে জানাবো এই যে চন্দন গাছ আপনারা কিভাবে চাষ করবেন। তারপর আপনাদেরকে জানাবো এই যে চন্দন গাছ রয়েছে, এই চন্দন গাছের যে সকল সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায়। তারপর আপনাদেরকে জানাবো এই চন্দন গাছ আপনারা কবে কিভাবে হারভেস্ট করবেন। তারপর আপনাদেরকে জানাবো যে আপনার রোজগার কত হবে বা এই চন্দন গাছ চাষে আপনার খরচ কীরকম হবে। তারপর আপনাদেরকে জানাবো যে সকল কৃষকরা আজ কয়েক বছর ধরে এই চন্দন গাছ চাষ করছে তাদের ফোন নাম্বার সম্পর্কে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। চন্দন গাছের দুটো ভ্যারাইটিস আমাদের ভারতবর্ষে দেখতে পাওয়া যায়। এই যে দুটো ভ্যারাইটিস রয়েছে, একটা হচ্ছে লাল চন্দন এবং একটি হচ্ছে সাদা চন্দন। তো এই যে চন্দন গাছ রয়েছে আমাদের ভারতবর্ষের উত্তর ভারতের দিকেই বেশিরভাগ পরিমাণে সাদা চন্দনের চাষ হয়, আর লাল চন্দনের যদি বেশিরভাগ পার্সেন্টেজ দেখা যায় তো সেটা দক্ষিণ ভারতের দিকেই দেখতে পাওয়া যায়। তবে লাল চন্দনটা এমন নয় যে দক্ষিণ ভারতেই সব জায়গাতেই চাষ হয়, কিছু কিছু এলাকা রয়েছে যেগুলোতে এই চন্দন চাষ হয়। আর এই যে সাদা চন্দন রয়েছে এর মধ্যেও বা লাল চন্দন রয়েছে এর মধ্যেও তেমন কোনো বিমারি বা তেমন কোনো সমস্যা কিন্তু আসে না। এর যে চারার ভ্যারাইটিস রয়েছে, চারা আপনারা যদি 1 বছরের চারা নিয়ে থাকেন, সর্বনিম্ন 6 মাস থেকে 1 বছর বয়সের চারা, সেই সকল চারার বাজারে দাম থাকে 50 টাকা থেকে 80 টাকা। এর মধ্যেই আপনারা 1 বছরের চারা পেয়ে যাবেন। এবার যদি আপনারা 2 বছর থেকে 2.5 বছর বা 3 বছরের চারা নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা 100 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে বা 120 টাকা বা 130 টাকার মধ্যে এর চারা পেয়ে যাবেন। আপনারা যে কোনো নার্সারিতে যোগাযোগ করতে পারেন বা যে সকল ব্যক্তি প্রফেশনালি চন্দন গাছের চারা তৈরি করে সেই তাদের কাছেও আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে 1 একর জায়গার আইডিয়া দেওয়া হবে। এবার আপনার যেরকম জায়গা হবে সেই জায়গা হিসাবে আপনারা হিসেব করে নেবেন। তো ধরে নাও একটা যে কোনো ধরনের প্লট নেওয়া হয়েছে বা জমি নেওয়া হয়েছে। তো ধরে নাও যদি আপনি 1 একর জায়গায় চাষ করেন তো সেই হিসেব করে আপনাকে প্রথমে যে জমি রয়েছে সেই জমিতে 12 ফুট বাই 12 ফুট আপনাকে লাইন করতে হবে, এবং লাইন করার পর আপনার যে গাছের টব হবে সেটা আপনার 10 ফুট থেকে 10 ফুট দূরত্ব রেখে করতে হবে। তো এই যে আপনারা 10 ফুট বাই 10 ফুটের দূরত্ব রেখে আপনারা গাছ রোপণ করবেন, তো এর মাঝখানে আপনাদেরকে যে কোনো ধরনের হোস্ট গাছ আপনাদেরকে ব্যবহার করতে হবে। এবার হোস্ট গাছ বলতে কি, এটা কিন্তু অনেক ব্যক্তি বুঝতে পারে না। হোস্ট গাছ বলতে আপনারা পেয়ারা গাছ রোপণ করতে পারেন, অড়হের ডালের গাছ রোপণ করতে পারেন। এছাড়া এই ধরনের যে সকল আরও গাছ রয়েছে বা বিনা ফলের যে সকল গাছ রয়েছে তো সেই সকল গাছগুলো আপনারা রোপণ করতে হবে বা রোপণ করতে পারেন। কেন রোপণ করতে হবে? কারণ এই যে চন্দন গাছ রয়েছে, এই চন্দন গাছের যে মূল রয়েছে এ কিন্তু নিজে খাবার নেয় না, এ অন্যের গাছের খাবার সংগ্রহ করে, যার কারণবশতই এর হোস্ট গাছের প্রয়োজন হয়ে থাকে। আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় হোস্ট গাছের যেখানে জায়গা হয়ে থাকে, অর্থাৎ 10 ফুট থেকে 10 ফুটের দূরত্ব রেখে যে চন্দন গাছ রোপণ করা আছে তার মাঝখানে যে 5 ফুটের অংশটা আছে সেখানে বেশিরভাগ ব্যক্তি বাবলা গাছ ব্যবহার করে থাকে। সেটাও আবার বাবলা গাছের যে প্রজাতিতে খুব কম কাঁটা থাকে এবং ছোট আকারে কাঁটা থাকে, আপনারা ফুল দেখতে পাচ্ছেন, এই যে এই প্রজাতির বাবলাটা রোপণ করে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় চন্দন গাছের যে গ্রোথ সেটা কিন্তু অনেক বেশি দেখতে পাওয়া যায়। তো যার কারণবশতই দেখা যায় যে এই গাছটা অনেক ব্যক্তি হোস্ট আকারে ব্যবহার করে থাকে। এর পাশাপাশি আপনাদেরকে জানাই, আপনারা চাইলে এর মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গাতে আপনারা আরও বিভিন্ন রকম ফসল বা শাকসবজি চাষ করতে পারেন, এতে কোনো রকম আপনাদের সমস্যা নেই। বিশেষ করে এই হোস্ট গাছ এই জন্য লাগানো হয় তাকি চন্দন গাছ সেই গাছ থেকে আরামসে খাবার নিতে পারে এবং তার গ্রোথ ভালোভাবে করতে পারে। চন্দন গাছ চাষে যে বিমারি বা যে সকল সমস্যা দেখতে পাওয়া যায়, আপনারা এই যে 1 একর জায়গাতে জমিতে আপনারা চন্দন গাছ চাষ করছেন, তো এই যে চন্দন গাছ চাষ করছেন যদি আপনারা 1 একর জায়গায় 12 ফুট বাই 12 ফুটের দূরত্ব রেখে আপনারা যদি
লাইন বাই লাইন 10 ফুটের দূরত্ব রেখে আপনারা গাছ রোপণ করেন, অর্থাৎ 12 ফুট থেকে 12 ফুট দূরত্ব থাকবে আপনার লাইন বাই লাইন, এবং 10 ফুট থেকে 10 ফুটের গাছের দূরত্ব থাকবে আপনাদের। তো এই হিসেবে যদি আপনারা রোপণ করেন তো 1 একর জায়গায় আপনারা 360 পিস গাছ রোপণ করতে পারবেন। আর 360 পিস গাছ রোপণ করার পর আপনার যে 12 ফুট করে লাইন থেকে লাইনের দূরত্ব থাকছে, এই মাঝখানটায় আপনি যে কোনো ধরনের চাষাবাদ করতে পারেন, বিভিন্ন ধরনের শাকসবজি, বিভিন্ন ধরনের ফসলের চাষ আপনারা করতে পারেন। তবে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ফসলে তো আপনারা জল অবশ্যই দেবেন, তবে আপনারা মনে রাখবেন চন্দন গাছের গোড়ায় যেন ওই পরিমাণে জল না চলে আসে যে পরিমাণে সবজিতে দেওয়া হয়। এই জন্য আপনাদেরকে ওই যে চন্দন গাছের গোড়ায় গোড়ায় একটা বেড টাইপের করে রাখতে হবে, এবং তাদের মূলে যেন কোনো রকমের জল না ঢুকে যায়, এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর যদি আপনারা এই চন্দন গাছের গোড়ায় বেশি পরিমাণে জল দিয়েছেন, তাহলে আপনাদেরকে জানাই ছত্রাক জাতীয় রোগ লেগে চন্দন গাছ একেবারেই শেষ হয়ে যাবে। তো সেখান থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, এই যে আপনারা 12 ফুট থেকে 12 ফুট দূরত্বের লাইন করেছেন এবং 10 ফুট থেকে 10 ফুট দূরত্ব রেখে আপনারা চন্দন গাছ রোপণ করেছেন। তো এই যে চন্দন গাছ রোপণ করেছেন তার মাঝখানে আপনারা হোস্ট গাছ রোপণ করেছেন। হোস্ট গাছ যে কোনো আপনারা রোপণ করতে পারেন, আমি আপনাদেরকে আগেই জানিয়েছি। তো এই গাছটা আপনারা কিছুদিন রাখার পর আপনারা কিন্তু তুলে ফেলে দিতে পারেন না বা কেটে দিতে পারেন না। তো সেই ক্ষেত্রেও কিন্তু চন্দন গাছে তখন খাবার নিয়ে নেবে এক সময়, তারপর যখন খাবার পাবে না, আপনারা যদি এই গাছ তুলে ফেলে দেন বা কেটে দেন, তো সেই ক্ষেত্রে কিন্তু চন্দন গাছ মরে যাবে। এই যে বিষয়গুলো, এগুলো আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এই চাষ আপনাদেরকে লাগাতার 8 বছর পর্যন্ত করতে হবে। চাষ করার পর যখন আপনার গাছ বড় হয়ে যাবে, হারভেস্টিংয়ের সময় এসে যাবে, তখন আপনাদেরকে হারভেস্টিং করতে হবে। হারভেস্টিং করার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে, আপনি এই সরকারের বিনা পারমিশনে এই চন্দন গাছ হারভেস্ট করতে পারবেন না। চাইলে আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিতে পারেন, বা ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে আপনারা পারমিশন নিতে পারেন, বা যে কোম্পানিতে আপনারা বিক্রি করবেন সেই কোম্পানিকেও আপনি বলতে পারেন যে আপনি আমাদের একটা পারমিশন দিয়ে দেন, তারপর আমি আপনাদেরকে মাল বিক্রি করব। তো এই একটা বিষয় কিন্তু আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এই যে চন্দন গাছ রয়েছে আপনার 8 বছর পর্যন্ত চাষ রয়েছে, তো এই 8 বছর পরে এই চন্দন গাছের ভেতরে হার্ডউড কিন্তু তৈরি হতে শুরু হয়ে যায়। অর্থাৎ চন্দন গাছের যে গন্ধ রয়েছে, সুগন্ধ, সেই সুগন্ধ কিন্তু তৈরি হতে শুরু হয়ে যায়। লাগাতার সেটা কিন্তু 8 বছর থেকে 12 বছর পর্যন্ত হতে থাকে। তারপর সেটা কমা বাড়া সে বিষয়টা আলাদা বিষয়, বাট 8 বছর থেকে 12 বছর বয়স পর্যন্তই সেটা কিন্তু তৈরি হয়। এইবার বিষয় হচ্ছে যে 8 সাল থেকে 12 সালের মধ্যে আপনার যে হার্ডউডের যে সিস্টেমটা, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আপনি এই গাছটা যত দিন রাখবেন, মানে 10 সাল, 12 সাল, 15 সাল, 20 সাল, তো সেই পরিমাণে সেটা মোটাবে বা সেই পরিমাণে সেটা বাড়বে। তো এই যে বিষয়টা, এবার আপনার গাছ যত মোটা হবে, যত বেশি বড় হবে, তত বেশি আপনার দাম হবে। তো সেই গাছ থেকে আপনার যে হার্ডউড যেটা রয়েছে, সুগন্ধযুক্ত কাঠ, তো সেই কাঠটা আপনার 10 কিলো থেকে 15 কিলো, এমনকি 12 কিলো এরকম একটা কোয়ালিটি কিন্তু পাওয়া যায়। বিশেষ করে 10 কিলো থেকে 15 কিলোর মাঝখানে, বা গাছ হিসাবে 10 কিলো 12 কিলো এরকম বেরিয়ে আসে। তো এই যে কাঠটা রয়েছে, এই কাঠটা আপনার 10,000 টাকা প্রতি কিলো বিক্রি হয়। তো যখনই আপনি হারভেস্ট করবেন, ভারত সরকারের পারমিশন নিয়ে এর হারভেস্টিং করতে পারেন। এবং এবার যদি বলা হয় খরচের বিষয়, এই চন্দন গাছের ইনকাম হিসেবে, মানে রোজগার হিসেবে, এই গাছের দাম কিন্তু অনেক কম। একটা গাছ থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন, বাট একটা চারার দাম 100 টাকা থেকে 150 টাকা, জোরপূর্বক 200 টাকা হতে পারে, তার বেশি হয় না। বিশেষ করে আপনাদেরকে জানাই, যে কোনো নার্সারি থেকে যদি আপনি চন্দন গাছের চারা নেন 1 থেকে 1.5 সাল বয়সের, তো সেই চারাগুলো 100 টাকার মধ্যেই পাওয়া যায়, কি 80 টাকার মধ্যে পাওয়া যায়। আপনি যদি 2 বছর বা 2.5 বছরের চারা নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে 150 টাকার মধ্যে পাওয়া যায়। তো সেই চারা আপনি রোপণ করতে পারেন। রোপণ করার পর এর মধ্যে না জল, না সার, না মেডিসিন, এই সকল কোনো তো সমস্যাই নেই। তা আপনি রোপণ করে দিলেন, সময়ের সাথে সাথে আপনি যদি ইচ্ছে হয় তো জল দিলেন, না হয়তো না দিলেন, কারণ এই গাছে তেমন কোনো জলের প্রয়োজন হয় না। পাশাপাশি আপনি হোস্ট গাছও রোপণ করতে পারছেন। তো সেক্ষেত্রে আপনার দেখুন কোনো রকম খরচাই কিন্তু দেখতে পাওয়া যায় না। এখানে খরচের দিক দিয়ে তেমন কোনো সমস্যা নেই। তবে যে সমস্যাটা, সেটা হচ্ছে মানুষকে দিয়েই সমস্যা। কী সমস্যা? মানুষ এই গাছ বেশি চুরি করে থাকে। তো এখান থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। এই যে চন্দন গাছ রয়েছে, এই চন্দন গাছ আপনি যদি আপনার হিসেব মতো 8 সাল বা 10 সাল পরে হারভেস্টিং করেন, অর্থাৎ গাছটা হারভেস্ট করেন বিক্রি করার জন্য, তো আপনাকে আমি তো বেশি বলবো না, 20 কিলো 50 কিলো আপনি পাবেন। তো মিনিমাম কমের পক্ষ আপনি 10 সাল পর বা 8 বছর পর আপনি 10 কেজি হার্ডউড অবশ্যই পাবেন। তো 1 কেজি হার্ডউড যদি আপনার 10,000 টাকায় কিলো হিসাবে বিক্রি হয়, তো আপনি বুঝতেই পারছেন 1 একর জায়গায় যদি আপনি
360টা গাছ রোপণ করে থাকেন, একটি গাছে যদি আপনি 10 কিলো পেয়ে থাকেন এবং সেটার দাম যদি 1 লক্ষ টাকা হয়ে থাকে, তো এবার আপনি বুঝতেই পারছেন টোটাল 360 লক্ষ টাকা আপনি পাচ্ছেন। কারণ 1 কেজি হার্ডউডের দাম 10,000 টাকা। তো আপনি যেহেতু 1 একর জায়গাতে 360টি গাছ রোপণ করেছেন, তো সেক্ষেত্রে আপনি 360 লক্ষ টাকা ইনকাম করতে পারছেন, অর্থাৎ 3,60 লক্ষ টাকা। তো এখন আপনি অবশ্যই বুঝতে পারছেন যে 1 একর জায়গা অর্থাৎ 3 বিঘা, আর সেই 3 বিঘা জমিতে আপনি 3,60 লক্ষ টাকা ইনকাম করতে পারছেন। তো বন্ধুরা, এই চন্দন গাছ চাষের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে প্রথম ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।